এইদিকে 30 দিন রোজা, ওইদিকে 30 দিন রোজা, 60 দিন শেষ। আরো আছে বন্ধু 305 দিন। রাসূল বলেছেন 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে, যদি তোমরা সঠিক সুন্দরভাবে দুই দিকের রমজান মাসটাকে পালন করতে পারো। শুধু তাই নয় রাসূল জানিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে যারা সত্যিকারের রোজাদার নারী পুরুষ, যারা সত্যিকারের ঈমানদার আমলদার যুবক এবং যুবতী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। বলো হুজুর কেমন গো? ওই নিয়ামতের খবরটা হলো বন্ধু, ওই নিয়ামতের খবরটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র স্পেসিফিক ভাবে বলেছেন রাসূল ওই রোজাদারদের জন্য একটা গেট ওপেনিং করা হবে জান্নাতে। ওই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, ওরা প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে ওই দরজা বন্ধ করে দেয়। ফজরের নামাজ আপনি পড়লেন, আমার দিকে তাকান। ফজরের নামাজ পড়ার পরে আপনি ঘুমালেন না, না ঘুমিয়ে আপনি জানামাজে বসে থাকলেন অথবা মসজিদে বসে থাকলেন, দরুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, করতে 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 বন্ধু সূর্য পশ্চিম আকাশে উঠে গেল। ও বন্ধু, সূর্য যখন পশ্চিম আকাশে উঠে গেল তখন আপনি একটা নামাজ পড়ে নেন। ওই নামাজের নাম কি জানেননি? ইশরাকের নামাজ। কিসের নামাজ? কথা বলেন না কেন? কিসের নামাজ? ইশরাকের নামাজ। আল্লাহর হাবিব সরকারে মদিনা ও বন্ধু তিনি বলে দিয়েছেন তুমি যদি ইশরাকের নামাজটা পড়তে পারো, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন রে ও বন্ধু তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং একটা হজের সওয়াব দেওয়া হবে। আমল করাতে আপনি ঠিক ঠকছেন না, জিতছেন। বন্ধুরে আমার, ওই ইশরাকের নামাজের পরে আরেকটা নামাজ আছে সূর্য পশ্চিম আকাশে হেরে যাওয়ার আগ পর্যন্ত। এটাকে বলা হয় দোহার নামাজ, আবার এটাকে সাস্তের নামাজও বলা হয়। রাসূল বলেছেন এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সূর্য পশ্চিম আকাশে হেরে যাওয়ার আগ পর্যন্ত পড়ো। 2 রাকাতও পড়তে পারবা, 4 রাকাতও পড়তে পারবা, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়তে পারবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যদি দোহার নামাজটা পড়তে পারো, তোমার এই অঙ্গের মধ্যে 360টা পার্টস আছে, জয়েন্ট আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার ওই 360টা পার্টসের জয়েন্টের সাদকা আদায় হয়ে যাবে। এটা তো আপনার উপর ফরজ না, কি না? ফরজ না, কিন্তু করা থেকে লস হইছিনি। কি হইল? আপনার সাদকা আদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু আওয়াবিন নামাজ। এটা 6 রাকাত পড়তে হয়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন তুমি মাগরিবের নামাজ পড়ে অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। যদি প্রয়োজন হয় তুমি বলতে পারবা। ও বন্ধু তুমি কোনো কথা তুমি না বলে সরাসরি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়েছো, আমার আপনার পরে রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু তোমার একদিন যদি এই নিয়মে আওয়াবিন নামাজটা তুমি পড়তে পারো, রাসূল বলেছেন তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এগুলো তো আপনার উপর ফরজ না, কিন্তু করাতে কি হয়ে গেল? 12 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা বন্ধু তিনি জানিয়ে দিলেন জুমার দিনে ওই যে কাঠমোল্লারা ও বন্ধু সুন্নত নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব চিহ্নিত করবেন আগে, ও বন্ধু কাউকে বলবেন না, দেখবেন ও ইমাম সাহেব আসরের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, নফল ইবাদতের প্রতি তার মন মানসিকতা আছে কিনা। যদি দেখেন ওই দিকে নাই, তাহলে বুঝবেন এটা ইমাম হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। এই মোল্লাকে দাওয়াত দিতে পারবেন, খাওয়াতে পারবেন, ফায়দা হবে না, কারণ সে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে যাবে না, সে যাবে তার পেটটা এবং পকেট ভরানোর জন্য। আমি আপনাদেরকে বলে দেই সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর হলো এটা, যোহর হলো এটা, মাঝখানে বড় গ্যাপ। কথা কয় না কেন? ফজরের পর জোহরের মতো লম্বা গ্যাপ আর কোন নামাজের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এটা কি? এটা ফজর, আর এটা কি? লম্বা গ্যাপ।
এর মধ্যে মানুষ মিছা কথা কয়, কত রকমের কথা কয় কি কয় না, কত ধরনের পাপ কয় কি কয় না। এরপরে যোহরের পরে এটা হলো বন্ধু আসর, এরপরে হলো মাগরিব, এরপরে হলো ইশা। আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, ও বন্ধু, তোমার ফজর থেকে ইশা পর্যন্ত গ্যাফের যত গুনাহ হয় সবগুলো গুনাহের কাফারা হয়ে যাবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ আপনার সবগুলো গুনাহ মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহের গ্যাপ। আমি আপনাদেরকে বলি, ওই যে ডিজিটাল মোল্লাদের কথা বন্ধ বলে দিতে চাই, ওই ডিজিটাল মোল্লাদের কারণে আজকে মানুষ পর্যন্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে। এই মোল্লাদের অবস্থা কি হবে কাল হাসরে বন্ধ বলতে পারবো না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রহমত পেতে হলে, বরকত পেতে হলে, শান্তি পেতে হলে এখনো সময় আছে। ও বন্ধু, এখনো সময় আছে, আগের যুগে ফিরে আসেন। কথা বলেন না কেন? আরো জোরে বলে। আরে মিয়া, আমি আমার ছোট্ট থাকতে কথা বলি, আমরা যখন স্কুলে যেতাম পাশে ছিল একটা আমার দাদির বড়ই গাছ। এমনও বড়ই পেয়েছি 1 সপ্তাহ আগে ঝোপে পড়েছে, আমি খুঁজে বের করে বন্ধু অর্ধেকটা খাইছি, অর্ধেকটা ফেলে দিয়েছি। ওই বড়ই গুলোর মধ্যে পর্যন্ত পোকা পাওয়া যায় নাই, আর এখন গাছের আগায় পাকা বড়ির মধ্যে পোকা। আমি সুলাইমান কামড় দিয়ে 100% খাইছি ধোকা। কথা বলেন না কেন? আপনারাও তো কাঁঠালের কোষের মধ্যে পোকা দেখছেননি? গত বছর আমার বাবা আনছে কাঁঠাল, পুরো ইনটেক ভিতরে দেখি কোষের মধ্যে পোকা। এইগুলো হলো প্রত্যেকটা মানুষের কর্মের ফল। আমল কোনোদিন বন্ধ পচে যায় না, আমল কোনোদিন বন্ধ ধ্বংস হয় না। আমল এমন একটা নিয়ামত, মানুষকে পরিপূর্ণ আলোকিত মানুষ বানায়। যেই মোল্লা বলবে ফরজ সুন্নাত নফল ইবাদত এগুলো বেদাত, এটা মোল্লার কাতারে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, দেখবেন ম্যাক্সিমাম মোল্লা জুম্মার দিনও দেখবেন আগের সুন্নাতগুলো পড়ে না। এখন তুমি মোল্লা কোন কিতাব পড়েছো? তুমি সুন্নাত পড়ো না, তোমার মুসল্লি শিখবে কোত্থেকে? কারণ তুমি হলে এই মহল্লার বড় লিডার, উস্তাদ। কথা বলেন না কেন? নেতা যদি ঠিক না হয়, তার অনুসারীরা ঠিক হবে কেমনে? বন্ধু আমার দিকে তাকান। এল জুমা তো ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। তবে মজার কথা হলো, যারা সুন্নাত ছেড়ে দেয় তাদের গজব, আর যারা সুন্নাত পড়ে তাদের নিয়ামত। বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বললেন জুমার দিনে তুমি সবার আগে গোসল করো, সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবি যেটা লম্বা বেশি এটা পরো, গায়ের মধ্যে আতর লাগাও, আতর লাগিয়ে গাড়ি দিয়ে যেও না, হেঁটে হেঁটে তুমি মসজিদে চলে যাও। তুমি যখন মসজিদে দেখে রওনা দিলে তোমার গুনাহগুলো জড়তে থাকলো, আর যখন তুমি বন্ধু গুনাহগুলো জড়তে থাকলো, নেক আমল তোমার যুক্ত হতে থাকলো, তুমি ধীরে ধীরে সবার আগে বন্ধু মসজিদে চলে গেলে, মসজিদে গিয়ে সবার সামনের কাতারে বসে গেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু রে, ও বন্ধু, যোগপুরের মানুষ, রাজেশপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, আপনারা আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে প্রথম কাতারে গিয়ে বসবে, সে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে আমার আল্লাহ। আপনারা বলেন যে আগে যায় সে কি সব সুন্নাত পড়ার আশায় যায়, না পড়ার আশায়? আগে ওই মুসল্লিরাই যায় যে সুন্নাত পড়বে, নফল পড়বে, সব পড়বে। ঠিক কিনা বলেন? এবার কি হয়ে গেল? সব নামাজ আপনি আদায় করলেন, ইমাম সাহেবের পিছনে আপনি জামাত পড়লেন, পরের যে সুন্নাত নফল গুলো আপনি পড়লেন, পড়ে 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 বন্ধু সব কিছু আপনি কমপ্লিট করলেন। সব কিছু বন্ধু কমপ্লিট করে আবার কি করলেন? সব কিছু কমপ্লিট করে সব মানুষ জোরাজুরি করে বের হয়ে গেছে, কিন্তু আপনার মধ্যে কোনো ফিলিংস নাই, জোরাজুরি নাই। আপনি ঠান্ডা মাথায় বসে আছেন, নামাজ পড়েছেন, সুন্নাত নফলগুলো পড়েছেন, বিনাত পড়েছেন, সবার পরে যখন আপনি জান্নাতের বাগান থেকে বের হয়ে যাবেন, আমার রাসূল বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সূরা সূরা কন্যা সুবহানাল্লাহ। একটা কদম 1 বছরের সওয়াব, 2টা কদম 2 বছরের সওয়াব, 100টা লাগলে 100 বছরের সওয়াব। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুল মুনির নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবী যে বলেছে, এর পাগল উম্মত
প্রাণের চেয়ে বেশি ভালোবাসলা জীবন বর নবীকে। এই জন্য নবীজি জানিয়ে গেছেন, আমার পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীর বুকে কদম দিয়েছে। সকল নবীরা তাদের দোয়া এই দুনিয়ার বুকে তারা শেষ করে গেছে। এরে পাগল উম্মতেরা শুনে রাখো রে, আমি নবী আমার দোয়া শেষ করি নাই রে, আমি জমা করে রেখেছি, আমি আমার উম্মতের বিপদের সময় কাজে লাগাবো। আমরা সেই নবীর উম্মত। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। কথাও বলা যাবে না, হাসাও বলা যাবে না, কেউই বলতে পারবেন না। আজকে আপনারা সবাই স্টুডেন্ট, মানতে পারবেন না এটা কি? আপনারা ক্লাস করতে এসেছেন, এখানে আমি ক্লাস করাতে এসেছি, আপনাদেরকে টিচিং দিতে এসেছি, যেন আপনি আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, তার মানে এখন এবং পরকাল, এই দুটো জায়গাকে যেন আপনি আলোকিত করতে পারেন। আমি আজকে সেই প্রত্যাশায় আপনাদের সামনে কথা বলছি। এই জন্যই আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। সকলে বলেন মারহাবা, আর যারা বলেন মারহাবা, আর জোরে। আল্লাহ কেন রসুলকে দেখিয়ে দিয়েছেন এটা একটু এক্সপ্লেইন করা দরকার, তাই কিনা বলেন? কেন রসুলকে দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু জানা দরকার আছে না? কথা বলেন না। রসুলকে আল্লাহ কেন দেখালেন? এদিকে তাকান। এই কারণে দেখিয়েছেন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মিন করে বলি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। একবারে সোজা যেটাকে আমরা এটাকে চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। দেখেন কি চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আল্লাহ রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? কথা বলেন না, ভালো লাগতেছে না? এবার দেখেন, আমি শুধু একটুখানি আপনাদেরকে বুঝাই কেন আল্লাহ রসুলকে দেখিয়ে দিলেন। আল্লাহ রসুলের সাথে আল্লাহর কত প্রেম। তারপরে আমি ওয়াজে যাচ্ছি, কারণ আগে ঈমান, তারপরে আমল। কথা কয় না কেন? আগে আমি বৃক্ষ রোপণ করব, কীটনাশক দিব, সেচ দিব, তারপরে সময় মতো ফল পাওয়ার আশা করব। আমি গাছই লাগাইলাম না, ফল পাওয়ার আশা করলাম, আমার মতো স্টুপিড আর কেউ নেই। ঠিক না বলেন? আবার আসেন, এই যে আমি দুটো জায়গায় কালেমা, জাস্ট কালেমাতে আমি রয়ে গেলাম। মুসা নবীর উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না বলেন? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আর আপনার আমার কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে তবে কন্যা সুবহানাল্লাহ। এদিকে তাকান, কালেমা, কালেমার মধ্যে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। কয়টা? একটা হচ্ছে তাওহীদ, আর একটা হলো রিসালাত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে হলো আল্লাহ, আরেক দিকে হলো রাসূল। এবার আসেন, এখানে কেন আসলাম বোঝানোর জন্য, খুব সহজে যেন ইজিলি বুঝতে পারেন। বন্ধুরে আমার, কালিমার মধ্যে দুইটা দিক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে তাওহীদ, আরেক দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বন্ধু সৃষ্টি করেছে, প্রত্যেকটা জায়গায় দুইটা, কোথাও তিনটা নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানে সৃষ্টি জগতে, আসমানে, জমিনে, যেইখানে যান আপনি, সব জায়গায় বন্ধু দুইটা। তার কারণ হলো, একদিকে হলো আল্লাহ, আরেক দিকে হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আমি প্রমাণ দিতে চাই আপনাদেরকে। আপনি আপনার অঙ্গের বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি। ঠিক না বলেন? জিহ্বা কয়টা? জিহ্বা তো দুইটা, একটা না। এই যে এটা, আমার দিকে তাকান, এই যে ধান, এটা 1 নাম্বার বাটপার। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। আমার কথা কয় না কেন? এই যে এটা
এটার নাম, আমি এটাকে টাউট হিসাবে চিনি। এই জিহ্বা যার যত ছোট তার হিসাবও তত ছোট। এই জিহ্বা যার যত বড় ও বন্ধু তার হিসাব তত লম্বা। অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জিহ্বা নামক গোস্তের টুকরাটা। জিহ্বাও দুইটা, ভিতরে আরেকটা আছে জিহ্বা, ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, সৃষ্টির যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একদিকে হলাম আমি আর একদিকে হলাম আমার প্রিয় হাবিব। এবার আসেন, আল্লাহ এবং রসুল, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4 মিলে হলো 8। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জানিয়ে দিলেন, এই জন্যই তৈরি হয়েছে জান্নাত 8টা। এই জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা। আল্লাহর দিকে 4, রসুলের দিকে 4, 2 4 মিলে হলো 8। এই জন্য আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ 8টা। আপনার যেটা মন চায় আপনি এটাই নিতে পারেন। কিন্তু রসুল বলেছে, যখন তোমরা জান্নাত আশা করবে আল্লাহর কাছে, তখনই জান্নাতুল ফেরদাউস আশা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আরো প্রমাণ আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ, আরেক দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ। 12 মিলে কত হলো? 12 মিলে হলো 24। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একদিন বেঁধে দিয়েছে, 24 আওয়ার্স। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমাদের নবীর দাম কম না বেশি? তো আপনি যদি বলেন আপনার নবী আপনার মতো, তাহলে নবীকে ছোট করা হয় না বড় করা হয়? এত বেশি ছোট করা হয়। মনে রাখবেন ও বন্ধু, ঈমান আগে। আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, অল্প আমল দিয়ে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনার ঈমান যদি টেকসই না হয়, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কবরে যান, আপনার এই নেক আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ ডুলা আছে, তলা নাই, মাছ ধরে রাখলে থাকবো না যাইবো? ঈমান হচ্ছে এরকম ডোলার তলার মতো টেকসই জায়গা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হাদিসে কুদসির দিকে খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাউলা কানা মা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম হাবিব, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আপনার আমার মতো মনে করা যাবে? কথা বলেন না কেন? যদি যারা মনে করে তাদের জন্য ওয়াজ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর প্রিয় হাবিব যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মানে দাঁত মোবারক শহীদ হলো, আপনার আমার প্রাণের রাসূলের এই পবিত্র জবান দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দৌড়ে ছুটে গেলেন ওই প্রাণের নবীজির কাছে, গিয়ে নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, তার মানে খাইতে থাকলেন। বন্ধুরে আমার, ওই দিকে গিয়ে রক্ত মোবারক যখন চুষতে থাকলেন, আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না, রক্ত যদি ভক্ষণ করো তুমি ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না বন্ধু। এই কথা বলে বলে তিনি রক্ত মোবারক চষতে থাকলেন। নবীজির শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু শেষ হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে তোমরা মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। তো আমাদের জন্য আজকের জান্নাতি 1 নাম্বার ফল। আমরা যারা আসছি জান্নাতের মেহমান আমরা। হাদিসে রাসূলের কথা অনুযায়ী রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। এর মধ্যে 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত খাওয়া হারাম,
আর নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আপনার আমার মতো হলো কেমনে? ঠিক না বলেন? বুঝতেছেন নি? এগুলো কিন্তু ইমানি ওয়াজ। আপনার ইমান নাই, আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, সারাদিন নামাজ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, কোনো ফায়দা হবে না। আপনাকে আগে ইমান আগে মজবুত করতে হবে বন্ধু। ম্যাক্সিমাম মানুষের এখন ইমানই ঠিক নাই, এই কারণে মসজিদে মুসল্লি নাই। কথা বলেন না কেন? ইমানের স্বাদ যদি মানুষ পেতরে, তাহলে মসজিদ গুলো ভরপুর হয়ে যেত। লটারির মাধ্যমে মানুষ প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করত। যদি মানুষের ইমান বন্ধু টেকসই থাকতো, এই দুনিয়ার বুকে মানুষ হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই দুনিয়ার মানুষ যদি ইমান যদি মজবুত হতো রে, এই দুনিয়ার মানুষ মোটা তাজা পশুর গোশত খাওয়া নিয়ে প্রতিযোগিতা করতো না। কারণ যত ত্যাগ তত সুখ, যত ভোগ ততই দুঃখ। ঠিক কিনা বলেন? আপনার এলাকার মানুষ স্যাক্রিফাইস করতে জানে না। বলে হুজুর কেমন স্যাক্রিফাইস? যেমন আজকের জুমার দিন, এই মানুষগুলো আগামীকালকেও তো ছুটির দিন। ঠিক কিনা বলেন? আজকে মানুষগুলো জান্নাতের বাগানে আসার কথা ছিল, কারণ তারা আসতে পারছে না। তার কারণ হলো প্রথমত তাদের ঈমান দুর্বল, দ্বিতীয়ত হলো তো শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে মিথ্যা প্ররোচনা দিচ্ছে, যেও না যেও না, ওখানে গিয়ে লাভ হবে কি রে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আল্লাহর জিকির করার জন্য কেউ যদি বন্ধু হেঁটে 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 জান্নাতের বাগানের দিকে আসে, আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসে, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আসলে লাভ না লস? জোরে বলেন বন্ধুরে আমার। শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। আপনারা শুনেছেন নিশ্চয়ই উম্মে আয়মান একজন বরকতময় দাসী আছে, শুনছেন না? উম্মে আয়মান একজন বরকতময় দাসী ছিলেন বন্ধু। ওই দাসী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। যখন এই প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলার কারণে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর হাবিব, এই উম্মে আয়মানকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। তাহলে রাসূল আপনার আমার মতো হলো কিভাবে? আল্লাহ রাসূল যখন বন্ধু থুতু নিক্ষেপ করত, কি করত? আল্লাহ রাসূলের থুতু মুবারক যখন নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম বন্ধু এইভাবে হাতে ধরে ফেলতো, আর এগুলো ধরে তারা তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে নবীজি আপনার আমার মতো কোনোদিন কি মানা যায়? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি আরো প্রমাণ দেই রে বন্ধু। মূসা নবী বললেন, আল্লাহকে দেখতে চান লাগো, তোমাকে দেখতে চাই। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন। বন্ধু আর আপনার আমার প্রাণের রাসূল একটা বারের জন্য আল্লাহর কাছে দেখার জন্য চিঠি লিখলেন না, দরখাস্ত লিখলেন না, আল্লাহ নিজেই তো আগ্রহ পোষণ করে আল্লাহর হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দেয়। বুঝেন নাই? মেরাজ কে? আরো জোরে বলেন না। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, রজব ও শাহরুল্লাহ, রজব হলো মানে যেটা চলে গেছে, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান ও শাহরি উম্মতি, এবং রমজান মাস হলো উম্মতের মাস, তার মানে আমাদের মাস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ যে আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে দাওয়াত দিয়েছেন, মেরাজে নিয়েছেন, আল্লাহ বলেছেন শুধু মেরাজে নেয়নি, 4-5 তিনি বরকতময় করে দিয়েছেন, যেন তিনি ওনার হাবিবকে যেন ওনার নিদর্শন তিনি দেখাতে পারে। মুসা শুধু দেখতে চাইলেন, জাস্ট আল্লাহ দেখা
দেন নাই। আর আপনারা আমার নবীকে একেবারে আল্লাহ 7 আসমান ফাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে, নূরের জগৎ ফাড়ি দিয়ে একেবারে চলে গেলেন আল্লাহর আরশে। তো সেই নবীকে যদি আপনি আমার মতো কোন, আমি আপনাকে বেকুব বলা ছাড়া কি বলতে পারি বলেন তো? কথা কয় না কেন? কি আমার কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? কোরআন হাদিস থেকে বলছি, তারপর আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে কিনা? এটা হচ্ছে এই ইমানদারদের কাছে এটা যৌক্তিক। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার দিকে তাকান, যখন আর শিরকে গেটে চলে গেলেন, আল্লাহ রাসূল পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়, আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব গো আপনার পাদুকা খোলার দরকার নাই, পাদুকা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। আল্লাহ গো কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। শুধু এখানে খান্তন রসুল চেনানোর জন্য বন্ধু আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সশরীরে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব গো আপনি তো আসমান দিয়ে এসেছেন। কয় হ, আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার ফেরেশতা আল্লাহ রসুল যখন প্রশ্ন করলেন, আল্লাহ রসুল উত্তর দিলেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখার পরে রসুল বলতেছেন, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আমি ঠিক তখন থেকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। আপনি আমি তো পিছনটাও কইতে পারি না, একই জায়গা দাঁড়ায় আছি, পিছনে কি আছে এটা বলতে পারি না। তো রসুলকে কেমনে বলবো আমরা আমাদের মতো? এইটা বললেই রসুলকে ছোট করা হয়, ঈমান চলে যাবে। একটা হাদিস আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনাই, শুনবেন? বলবো? বিরক্ত হন না তো? বিরক্ত হন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার দিকে আপনারা একটু দয়া করে তাকান। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, রাসূলকে অপমান করা যাবে না, এটার প্রমাণ আর করলে কি পরিণতি হবে এটার প্রমাণ। একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে এগুলো নোট করার লেখার দায়িত্ব পেলেন। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল বন্ধু, সময় চলে গেল। ধীরে 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 বন্ধু কি হয়ে গেল? আবার সে তার ধর্মে পরনো ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না? সে আবার তার খ্রিস্ট ধর্মে ফিরে গেল। যাওয়ার পরে মানুষের কাছে এবার জানিয়ে দিচ্ছে, মানুষকে এবার বলে দিচ্ছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জুরি জুরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু এই জগপুরের মানুষ, ও বন্ধু রাজেশপুরের মানুষ, ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই মিলে শোনো। আল্লাহ রাসূলকে কি বলেছে? শুধুমাত্র বলেছে নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আল্লাহ তো বেশি পরিমাণ বন্ধু কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূলকে যখন ছোট করে এই শব্দটা ইউজ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কি হয়ে গেল? ও বন্ধু এই খ্রিস্টানটা মারা গেল, যেটা তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় বন্ধু, তাদেরকে দামি কফিন বক্সে করে কবরে দাফন করা হয়। যখন এই খ্রিস্টানকে কবরে দাফন করা হলো, দাফন করার পরে দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন যখন সকাল হলো, বন্ধুরে আমার তার আপন স্বজনের আসলো তার কবরে তাকে দেখার জন্য। এবার আসার পরে চেয়ে দেখলো তার লাশটা মাটির বাইরে বের হয়ে আছে, মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর দুশমনরা আল্লাহ কি দিয়েছে? পানিশমেন্ট, সাজা দিয়েছে। মাটিকে ডেকে বলেছে, মাটি রে, ও মাটি, এই বেয়াদবের জায়গা তোমার মাঝে হবে না, এটাকে আউট করে দাও। এবার কি করলেন? ওই খ্রিস্টানের সঙ্গীরা ডেকে ডেকে বললেন, এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো এই কাজ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে যার প্রেমে পড়ে হাবিব বলে ডেকেছে, বন্ধু বলে রেখেছে, এটা ওনার কাজ। এবার বন্ধু তারা কি করলেন? কবরটাকে আরো বেশি করে গভীর করে খনন করলেন। খনন করার পরে বন্ধু আবার আজকে তাকে দাফন করলেন। পরের দিন আবার আসলেন, এসে দেখে বন্ধু এখানে তার লাশটা আবারও মাটির বাইরে।